আজ বানাবো শীতের দিনে একটা মজাদার ভর্তা। এই ভর্তাটা থাকলে নিমিষে এক থালা গরম ভাত কিন্তু খেতে বাধ্য। চলুন তাহলে আমি কি ভর্তা বানিয়েছি জেনে নিই। আজকের বানাবো শিম, পটল আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা। ফ্রিজ খুলে দেখলাম কয়েকটা চিংড়ি মাছ পড়ে আছে, তাই ভাবলাম এই ভর্তাটা বানিয়েই নিই। শিমও আছে, আমি এখানে 250 গ্রাম শিম নিয়েছি। এরপর শিমগুলোকে দুই ভাগ দিয়ে কাটবো এবং মাঝে দুই দিকে যে সিটটা আছে ওটা কিন্তু ফেলে দিতে হবে, না হলে সুতো সুতো থাকবে, বেটে নেওয়ার পরে ভালো লাগবে না। আমি ঠিক এইভাবে করে শিমগুলোর শিরগুলোকে ছেড়ে নিয়েছি এবং মাঝখানে কাট দিয়ে নিয়েছি যাতে করে কোনো পোকা থাকে নাকি। এইভাবে টান দিলেই কিন্তু দুই দিকের যে সিটটা থাকে সেটা উঠে যাবে। দেখুন আমার কত সহজেই উঠে যাচ্ছে। এরপরে আমি এখানে নেব পটল। বেশি পটল নেব না, 2টো পটল নিয়েছি। আমার কাছে 2টো পটলই ছিল, তাই পেকে যাচ্ছিল, তার জন্যই আমি 2টো পটল নিলাম। এবার দেখুন পটল এখানে না দিতেও পারেন, কিন্তু আমার কাছে পটল ছিল তাই পটল দিয়েছি। তবে পটল দিলেও ভালো লাগে খুব। এরপরে আমি কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে একটা কড়া নিয়েছি, কড়াতে পরিমাণ মতো জল দিয়েছি। আপনারা সেম নিতে পারেন, তবে আমার একটু বেশি হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ, মানে পরিমাণ মতো লবণ দিয়েছি, সর্ষের তেল আর দিয়ে দিলাম হলুদ। ভালো করে নেড়ে নিলেই ফুটে গেলেই কিন্তু আমি দিয়ে দেবো শিম পটলগুলো। ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে প্রায় ভালো করে সেদ্ধ করে নিয়েছি। যতক্ষণ জলটা সেম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সেদ্ধ করে নেব। এরপরে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম রসুন, গোটা রসুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে জলটাকে একদম মেরে দেখুন আমার জলটা কতটা কমে গেছে। এরপর আরও ভালো করে ফুটিয়ে নেব। আমার আগে কিন্তু আমি শিম ভর্তা শেয়ার করেছি, সেটা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এরপরে আমি এই সবজিগুলোকে তুলে নেব। এরপরে কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। বেশি না ভাজলেও হবে, অল্প ভেজে নেব। তবে যাদের কাঁচা মাছের গন্ধ লাগে না তারা ওই জলের মধ্যে এই চিংড়ি মাছকে একেবারে সেদ্ধ করতে পারেন। তবে আমি এইরকম কাঁচা মাছটা না ভেজে খেতে পারি না, তাই সেদ্ধ করে নিলাম, ভেজে নিলাম। এরপরে আমি কথা বলতে বলতে ভুলেই গেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। এবার পরিমাণ মতো কড়াতে সর্ষে তেল দিয়ে অল্প পরিমাণে জিরে ফোড়ন দিয়ে এরপর দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। একটা গোটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, ভালো করে ভেজে নিয়ে এবারে শিম আর যে পটলটা বেটেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা পারলে শিলপাটাতে বাটবেন, আমি মিক্সিতে বেটে নিয়েছি। এরপরে মিক্সিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। এরপর আমি এখানে এই জলটাকে পুরো শুকিয়ে নেব। দেখবেন কড়া থেকে ছেড়ে যাচ্ছে, কড়ায় যতক্ষণ না জড়ছে ততক্ষণ কিন্তু পর্যন্ত এটাকে এইভাবে করে আমি এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো আছে। এইভাবে আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই করতে হবে, না হলে একটা শিমের যে গন্ধ থাকে সেটা কিন্তু আপনারা পাবেন খাওয়ার সময়। দেখুন শুকিয়ে যাচ্ছে। এরপর আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন আমার কড়াতে কিন্তু একটু লেগে যাচ্ছে না। এবার কিন্তু আমার এই শিম ভর্তাটা রেডি। দেখুন কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা খেতে এত ভালো হয়েছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা কিন্তু শেয়ার করে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।